এখানে এসে দেখছি যে আমাদের যেটা একটা ভোটার লিস্ট সেটা এই আবর্জনার মধ্যে পড়ে আছে। একটা সরকারি নথি, সেটা সরকারি যে নথিটা আজকে দেখুন ভারতবর্ষ জুড়ে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন মানে ভোটার লিস্টে সংশোধন করার চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের একটা মূল্যবান নথি এখানে রাস্তায় পড়ে আছে। কে কারা ফেলেছে সেটা তো জানি না, কিন্তু পড়ে আছে। এটার থেকে যদি আজকে কেউ ধরুন জালিয়াতি যারা করে, স্ক্যাম করে, ঠিক আছে, আজকে তো প্রচুর সাইবার স্ক্যাম বেড়ে গেছে। তো এই নথি থেকে নিয়ে যদি কেউ এটাকে অপব্যবহার করে তাহলে কার দায় কার? রূপনগর মাঠে ভোটার লিস্টের কাগজ পাওয়া গেছে। এসআইআর হওয়ার মুখে এরকম সময় কাগজ পাওয়া যাচ্ছে, বিশেষ করে 2002 সালের ভোটার লিস্ট কিনা সেটাও দেখার বিষয়, কারণ 2002 সালের ভোটার লিস্ট কাজে লাগবে এসআইআর সময়। আজকে নির্বাচন কমিশন যখন সারা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গতেও ভোটার লিস্ট সংযোজন পরিমার্জন করার যে প্রক্রিয়া শুরু করবেন, এবং আমরা বারংবার বলছি যে ভোটার লিস্ট অতি অবশ্যই সংযোজন পরিমার্জন করা দরকার, কারণ ভোটার লিস্টে অনেক মৃত ভোটার, ভুয়ো ভোটার এবং সর্বোপরি জালি ভোটারও অনেক ভোটার লিস্টে রয়েছে। এবং যখন এসআইআর হবে তখন ভোটার লিস্টের এই সংযোজন শুরু হলে স্বাভাবিকভাবেই অনেক অনুপ্রবেশকারী ভুয়ো ভোটার এগুলো বন্ধ হবে, এবং এটা একান্ত প্রয়োজন। আমরা নির্বাচন কমিশন এই কাজটা করছে, আমরা এই কাজটাকে যখন করবে আমরা এটাকে সবসময় বলছি স্বাগত, কারণ এটা অবশ্যই দরকার আছে। কারণ বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রচুর জাল ভোটার এবং ভুয়ো ভোটার এবং সবচেয়ে বড় কথা অনুপ্রবেশকারী এখানে রয়েছেন, এগুলো সংযোজন হওয়া অবশ্যই দরকার। কোথায় ভোটার লিস্ট খেললো তার সাথে এসআইআর এর কি সম্পর্ক? আর আজকাল ভোটার লিস্ট তো অনলাইনেও পাওয়া যাচ্ছে, তার থেকে ডাউনলোড করে যে কেউ ফেলে দিতে পারে। আর এসআইআর করে চেঁচাচ্ছে বিজেপির ছাগলগুলো, এরা আগে বলুক এদের এমএলএ এমপিগুলোকে রিজাইন করতে, কারণ এই ভোটার লিস্টেই তো তারা এমএলএ এমপি হয়েছে। আর এই 5 বছর ধরে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে, টাকা পয়সা, মায়না, মেডিকেল বিল সব ফেরত দিয়ে এসআইআর করুক, যদি দম থাকে রিজাইন করুক তারা। এসআইআর বলছে ভুতুরে ভোটার, বাইরের ভোটার, এই ভুতুরে ভোটার বাইরের ভোটারই তো তাদের ভোট দিয়েছে, তবে তারা এমএলএ এমপি হয়েছে। রিজাইন করে সকল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।